কমিউনিটি মেডিসিন কি বুঝেছিস বল, কি মনে হচ্ছে ক্লাস করে? ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস তো করেছিস, কিছু তো করেছিস। স্টাডি অ্যাবাউট পপুলেশন, ওকে। আর কেউ কিছু অ্যাড করবি? হেলথ সার্ভিসেস, আর কি? ইরাডিকেশন, ঠিক আছে, খারাপ বলছিস না। আর কি? ডিজিজ অ্যান্ড ডিজিজ প্রিভেনশন, ভালো কথা বললি, ভেরি গুড। আর কিছু? হেলথ কি জিনিস? হোয়াট ইজ হেলথ? ডেফিনেশন অফ হেলথ? State of, it is a state, it is a state of complete physical, mental, social and শুধু তার মানে আমরা আগে কি বুঝতাম, ডিজিজ মানে কি, হেলথ মানে কি আমার রোগ হয়নি মানে আমি সুস্থ, কিন্তু না, হেলথের অনেকগুলো ডাইমেনশনস আছে, যেটা সৌরভ দা ক্লাসে পড়িয়েছে, তাই তো? ডাইমেনশনস অফ হেলথ, সোশ্যাল ডাইমেনশন, স্পিরিচুয়াল ডাইমেনশন, অনেক রকম ডাইমেনশনস আছে। সেই দিয়ে আমরা বুঝি যে একটা পার্সন হেলদি কিনা। আমার রোগ নেই কিন্তু আমার মনে আমার নিজের মানে আই এম ওয়ার উইথ মাই ওন মাইন্ড, তাহলে আমি কিন্তু হেলদি নই। আমার হেলথ কি বলবো তো, আমি ঠিক নেই, আমার একটা ডাইমেনশন খারাপ, তাই তো? কিন্তু ওই হেলথের যে কনসেপ্টটা আছে ওটা কিন্তু 100% কি ঠিক? ওটা যে ডাইমেনশনস গুলো দিয়ে হেলথ মাপা হয়, 100% কি ওটা পসিবল? তাহলে তার মাঝামাঝি কিছু একটা ব্যাপার আছে। ওটা আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় কি? এজেন্ট, হোস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, মাল্টিফ্যাক্টোরিয়াল এটিওলজি, অ্যাপ্লিকেশন অফ ইন্টারভেনশনস অ্যাট ভেরিয়াস লেভেলস অফ প্রিভেনশন। তাহলে কমিউনিটি মেডিসিন আগে আমাদের বলা হতো পিএসএম, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। পার্কের বইতে তাই লেখা আছে তো, পিএসএম, পিএসএম বাই কে পার্ক, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। সো আমাদের সাবজেক্টটা হচ্ছে সেই বাংলা, সবাই বুঝিস তো নাকি? কারা বাংলা বুঝিস না একটু হাত তোল, তাহলে আমি একটু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবো। বাংলা কারা বুঝিস না বল? সবাই বাঙালি, ওকে। Are you following me or there is little bit difficulties? You are following me, okay. You have to learn Bengali, otherwise patient is not speaking like Bengali like me, they are speaking something else, like sounds like Bengali but terms is little bit difficult. It's difficult to understand their local language. তাহলে কি বলছিলাম? প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। সো আমাদের সাবজেক্টটা হচ্ছে সেই বাংলায় যেটাকে বলে ঘটের কাঁঠালি গলা। তুই একটা হিউম্যান বিইং, একটা মানুষ, তার সোশ্যাল এনভায়রনমেন্ট, স্পিরিচুয়াল, মেন্টাল যা কিছু বলি সমস্ত কিছুতে কমিউনিটি মেডিসিন আছে। ওকে, কি ডিল করা হচ্ছে কমিউনিটি মেডিসিনে? ইভেন মেডিকেল এডুকেশনটাও তাই, কিভাবে টিচিং করানো হবে, কিভাবে রিসার্চ করানো হবে, ঠিক আছে? মেডিকেল যে রিসার্চগুলো হয় সেটাও সেই আমাদের সাবজেক্ট থেকে তোদের শিখতে হবে। এখানে তোদের রিসার্চ মেথোডোলজি, তোদের প্রজেক্ট করিসনি, ওটাও তো তাই, রিসার্চ তো, ওটা রিসার্চ প্রজেক্ট তো। সো ওটা গেল। তারপরে এসে সাবজেক্ট প্রপারে ঢুকছে, এটা একদম প্রথম চ্যাপ্টার, কনসেপচুয়াল চ্যাপ্টার। প্রথম যে 3টে চ্যাপ্টার আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর স্ক্রিনিং অবধি, এটা হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? বাকিগুলো মুখস্থ। আর এইটা হচ্ছে বেসিক চ্যাপ্টার। প্রথম থেকে স্ক্রিনিং অবধি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা, এটা যত ভালো করে পড়বে কমিউনিটি মেডিসিনের আনসার করা তত সহজ হবে, ঠিক আছে? কমিউনিটি মেডিসিনের হচ্ছে ওয়ার্ড নিয়ে জাগলারি, এই ওয়ার্ডের এই মানে যখন তুই পড়তে পড়তে বুঝে যাবি তখন অনেক ইজি লাগবে কমিউনিটি মেডিসিন। কি হলো এর? দেখো না দাদা, এটা হচ্ছে না। আচ্ছা না, ঠিক আছে ঠিক আছে, আমি অন করে বুঝে গেছি। হ্যাঁ না, করে দিয়েছি, অন করে দিয়েছি, অন করে দিয়েছি। তাহলে আমাদের এপিডেমিওলজি, এপিডেমিওলজিটা কি? স্টাডি অফ, বল না বল না, জানিস তো, বল না। হ্যাঁ, এপি,
Very good. Study of distribution, health related events and মানে বাংলা বাজারে কি হচ্ছে যে একটা ডিজিজ সম্বন্ধে আমি জানবো, ডিজিজটা কিভাবে হচ্ছে জানবো, ডিজিজটা কিভাবে প্রিভেন্ট করা যায় জানবো, তার কমপ্লিকেশন কিভাবে হয় আমি সব জানবো, জেনে যাতে ফার্দার ভবিষ্যতে ডিজিজটা না হয় তার স্টেপ নেব। এপিডেমিওলজি এই পুরো অ্যাজ এ কিন্তু কিসে অ্যাজ এ পপুলেশন। তাহলে আমাকে আগে জানতে হবে কি ডিজিজ সম্বন্ধে, আমাকে তাহলে জানতে হবে ফার্স্টে ডিজিজটা হচ্ছে কি। এপিডেমিওলজির তিনটে বেসিক প্রিন্সিপাল, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এই তিনটের ইন্টারাকশন নিয়ে আমাদের পুরো কারবার করা, পুরো কাজটা আমাদের এই তিনটে ইন্টারাকশনের সাথে, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। কি বলা হয় তাকে? ট্রায়াঙ্গেল অফ এপিডেমিওলজি। এগুলো হচ্ছে পার্কের কপি পেস্ট, আমি পার্কের বাইরে পড়াই না, যেগুলো পড়াবো বলে দেবো যেটা পার্কে নেই তোরা লিখে নিবি। ক্লাস নোট নিতে পারিস, কারণ দেখে দেখে যেটুকু লিখিস তাহলে কি হবে, ঘুমটা পাবে না। আর একবার যখন একটা কি তোরা কানে শুনছিস লিখছিস, বাড়িতে গিয়ে যখন পড়বি তোরা কিন্তু অনেকটা এগিয়ে গেলি, ঠিক আছে? ক্লাস নোট নেওয়ার চেষ্টা করবি, কানে শুনবি, ক্লাস নোট নেওয়ার চেষ্টা করবি, তাহলে ঘুমও পাবে না, প্লাস তো দুবার পড়া হয়ে গেল, একবার শুনছিস একবার লিখছিস, আবার বাড়িতে গিয়ে পড়া হয়ে যাবে। তাহলে কি তিনটে জিনিসের ইন্টারাকশন, এজেন্ট মানে কি? এজেন্ট ডিজিজ এজেন্ট। কি হতে পারে এজেন্ট? তার হোস্ট মানে কি? যার উপর ডিজিজটা হচ্ছে। আমরা মেইনলি ইন্টারেস্টেড কি, আমরা যেহেতু ডাক্তার হবো মানুষ নিয়ে ইন্টারেস্টেড। বাকি এনভায়রনমেন্ট কি, সারাউন্ডিং এনভায়রনমেন্ট আছে, তার মধ্যে কি থাকতে পারে? সবই থাকতে পারে। তাহলে কি প্রাইমারি মিশন অফ এপিডেমিওলজি ইজ টু প্রোভাইড ইনফরমেশন, মেন মিশন কি? is to provide information that results in breaking one of the legs of the triangle. যে কোনো একটা যদি আমি ভেঙে দিই ট্রায়াঙ্গেলের, তাহলে আমার কি সাইকেলটা ব্রেক হলো, ডিজিজটা তাহলে আমার হলো না। এটাই হচ্ছে মেন কাজ, এটাই হচ্ছে আমাদের করার। thereby disrupting the connecting among environment, host and agent and stopping the outbreak. কোভিডটা মনে আছে সবার? তাই তো করা হয়েছিল। কি করেছিলাম আমরা? ঘরে আটকে দিয়েছিলাম। ভ্যাকসিন তখনও আমাদের বেরোয়নি হাতে, কিন্তু আমরা তো এরকম 100% তো মর্টালিটি হতে দেওয়া যায়নি, হয়নি তো, বিকজ অফ দ্য প্রিভেন্টিভ মেজার্স। কেন করতে পেরেছিলাম? আমরা জানি ডিজিজটা কিভাবে ছড়ায়, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ওটা, তাই তো। তাহলে আমরা যদি হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন বন্ধ করে দিই, বা যে আমরা যে কোয়ারেন্টিন কথাটা তখন থেকে তোরা শুনেছিলি, সবাই শুনেছিস কোয়ারেন্টিন, আইসোলেট করে দিই যারা কেস হয়েছে, তাহলে কি হলো? ওর মধ্যে তো ডিজিজটা রয়েছে, ও তাহলে স্প্রেড করতে পারলো না। তখনও ভ্যাকসিন বেরোয়নি, কিন্তু আমরা এগুলো প্রিভেন্টিভ, এগুলো জাস্ট প্রিভেন্টিভ মেজার্স, কিন্তু প্রিভেন্টিভ মেজার্সগুলো দিয়ে আমরা একটা গ্লোবাল প্যান্ডেমিকের সাথে আমরা লড়াই করে আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা বেঁচে আছি। ভ্যাকসিন তো অনেক পরে বেরিয়েছে। তাহলে এই নলেজটা না থাকলে কি হতো? আমরা সবাই মরে যেত, অলমোস্ট মর্টালিটি অনেক, সবাই মরতাম না, আমরা অনেক বেশি মর্টালিটি হতো যা হয়েছে। তো সেটাই বলছে, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ এপিডেমিওলজি। আর টাইম একটা ফ্যাক্টর তো, এটাকে কি বলে? এই ডায়াগ্রামটাকে ভেন ডায়াগ্রাম। ভেরি গুড। তাহলে এইটা কি? ডিজিজটা হওয়াতে গেলে আমাকে এইটাকে তো হতে হবে, তো এই পয়েন্টটায় আসতে হবে, তো ওটারই এটার ছবি, দুটোই একই জিনিস। তাহলে হোয়াট ইজ এজেন্ট? বল এজেন্ট কি? কজ অফ এ ডিজিজ, ট্রান্সমিশন না। তাহলে তোর একটা ভালো কথা বলেছিস, কারণ হচ্ছে কি হতে পারে ইনফেকশাস ডিজিজের জন্য আমার কি, আমি জানি স্পেসিফিক পিন পয়েন্ট করতে পারবো যে এই মাইক্রোবটা কি, এই ব্যাকটেরিয়াটা কি, এই ভাইরাসটা। কিন্তু যেগুলো আমাদের ক্রনিক ডিজিজ কোনগুলো? তোর ঘুম পাচ্ছে? আই এম টকিং টু ইউ। তো ডায়াবেটিস, হাইপারটেনশন, করোনারি ভাস্কুলার ডিজিজ যেগুলো আছে, করোনারি আর্টারি ডিজিজ, ক্যান্সার, একটা সিঙ্গেল কজ আমরা বলতে পারবো না।
তাহলে কি বলছে এটা? এটা পার্কের লাইন। The first link in the chain of disease transmission is a disease agent. The disease agent is defined as a substance. যে কোনো সাবস্টেন্স হতে পারে, হতে পারে তো? কি সাবস্টেন্স? চট করে মনে পড়ে কোনটা? হ্যাঁ, অ্যালার্জেন। ওকে, অ্যালার্জেনটা কি লিভিং না নন লিভিং? সবই হতে পারে, নন লিভিং হতে পারে। সাবস্টেন্স আর কি হতে পারে? পোলেন তো ওই তো বললো, ওটাই ও বললো। তোদের মধ্যে অনেকে ইউজ করিস নেশার জিনিসগুলো, সাবস্টেন্স অ্যাবিউজ ডিসঅর্ডার বলে নেশার জিনিসগুলো। জলে আর্সেনিক বেশি, কোন জায়গায় আর্সেনিক বেশি, এটা সাবস্টেন্স, একটা কেমিক্যাল হলো যদিও, সাবস্টেন্সও বলতে পারি। ফ্লোরিন এই দিকটা খুব ভয়, এন্ডেমিক ফ্লোরোসিস, এই জোনটা পুরোটাই। কিছু কিছু পার্ট আছে, বীরভূমের অনেকটা পার্ট আছে এন্ডেমিক ফ্লোরোসিস। সাবস্টেন্স লিভিং অর নন লিভিং অর এ ফোর্স। ফোর্স নেচারের ফোর্স, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি হতে পারে তো। লাইটনিং হচ্ছে, কত লোক মারা যায় প্রত্যেকবার বর্ষার আগে। কি হয়? গভর্নমেন্ট থেকে প্রচার করা হয় তো, যে বিদ্যুৎ চমকালে কি করা উচিত, ডিউরিং লাইটনিং কি করা উচিত, কি প্রিকশন নেওয়া উচিত। ওটাও তো একটা ফোর্স নাকি? ওটা তো ডিজিজ নয় কোনো, তাই তো? তাহলে আমাকে জানতে হবে ওটা কি করে, কিভাবে আটকানো যায়। প্রিভেন্টিভ মেজার আমরা জানি, এপিডেমিওলজির ওটাই কাজ। Tangible or intangible, the excessive presence or relative lack. Relative lack, excessive presence, relative lack. ভিটামিন, যে কোনো ভিটামিন, টক্সিসিটি, যে কোনো জিনিসের ভিটামিন, হাইপার ভিটামিনোসিসও তো একটা ডিজিজ নাকি? বা যে কোনো জিনিস এক্সেসিভ প্রেজেন্স হলো, আরো অনেক কিছু হতে পারে, বাইরেও হতে পারে, ভেতরেও হতে পারে বডির। যেমন ফ্লোরিন জলে বেশি হয়ে গেল, জলে বেশি আর্সেনিক মানে মাটিতে। Which may initiate or perpetuate a disease process. A disease may have a single agent or a number of independent. একটা সিঙ্গেল এজেন্ট হতে পারে, ঝামেলা কম। A number of independent alternative agents or a complex of two or more factors whose combined presence is essential for the development of the disease. সিঙ্গেল এজেন্ট হলে কি কি সুবিধা? ভ্যাকসিনেশন, প্রিভেনশনটা ইজি হয়। কাদের জন্য? এগুলো ইনফেকশাস ডিজিজের জন্য, বা বাকি কিছু যেগুলো আছে, যেগুলো সিঙ্গেল এজেন্ট। শুধু ইনফেকশাস ডিজিজটা নয়, বাকি আরো আছে, তাই তো? ফ্যাক্টরস, মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন, যেগুলো ক্রনিক ডিজিজ আছে বা আরো কিছু আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে গেল আমার এজেন্ট। কত রকমের এজেন্ট হয়? তাহলে কত রকমের এজেন্ট হতে পারে? বায়োলজিক্যাল এজেন্ট, ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি, ভিরুলেন্স, এটা টার্ম। এগুলো বইতে আছে, সব বইতে আছে, বই কোনো টেনশন নেই। লিখলে ভালো, মনটা মনে থাকবে, কিন্তু ওই আর কি। ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি আর ভিরুলেন্স। কে বলতে পারবে? এগুলো এজেন্টের কোয়ালিটি, ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি, ভিরুলেন্স। সবার শরীরে ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, সবাই ঢুকছে, সবাইকে ডিজিজ করতে পারছে? সবার ডিজিজ হচ্ছে না, বা ডিজিজ হলেও কমপ্লিকেশন হচ্ছে না, তাই তো? বা সে স্প্রেড করতে পারছে না। তাহলে কোনটা কি হবে বল, কেউ একজন বল। এই তো পার্কের বই দিয়ে বসে আছিস, বল বল বল। অবভিয়াসলি আরামসে বই খুলে, মোবাইল খুলে আমাকে অ্যান্সারটা ঠিক দিলে হবে, পরীক্ষার হলে নয়। অবভিয়াসলি তোদের মোবাইল দেখতে আমি এনকারেজ করি, বিকজ ওরা পড়তে পড়তে ভুলে গেলি। তখন কি আমাদের বেলায় অপশন ছিল, আমাকে একে ওকে তাকে জিজ্ঞেস করবি, দেখে নিলি। এবার ঠিকঠাক ভাবে সার্চ করাটাও একটা আর্ট। গুগলে গিয়ে আমি কিভাবে সার্চ করব, ঠিক আছে? কারণ আমাদের সবকিছু এখন ওয়েবে পাওয়া যায়, এবার ওয়েবে সবকিছু সঠিক থাকে না, অনেক কিছু ভুল থাকে, তো সেটা আমাকে জানতে হবে। বল। তাহলে কি বললো? ইনফেক্টিভিটি কি হলো? ইনফেকশন করার ক্ষমতা, মানে কি? হোস্টে ঢুকে
মাল্টিপ্লাই করতে পারছে, সেটাকে কি বলছে? ইনফেকশন করার ক্ষমতা, ইনফেক্টিভিটি। ইনফেকশন করার ক্ষমতা মানে কি? এজেন্টটা বডিতে ঢুকলো, তোর তো প্যাথোলজি পড়ে এসেছিস, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সবইতে আছে। বডিতে ঢুকলো, ঢুকে আমাদের কাদেরকে ইয়ে করলো, কোন সেলগুলো থাকে আটকানোর জন্য আমাদের? বি সেল, টি সেল, তাই তো? আমাদের ইমিউন সিস্টেম, ইমিউনো সিস্টেমকে বাইপাস করে ও মাল্টিপ্লাই করতে পারছে। তাহলে কি হলো সেটা আমার? যদি করতে পারে তাহলে সেটা তার ইনফেক্টিভিটি। তারপর একটা কি আছে? প্যাথোজেনিসিটিটা কি? তাহলে ক্লিনিক্যালি অ্যাপারেন্ট। সে হয়তো মাল্টিপ্লাই করলো একটা টাইম অবধি, তারপর বাকি আমাদের ইমিউন সিস্টেম তাকে ওইভাবে তাকে কি করলো? আটকে দিল। সে আর ডিজিজটা, ক্লিনিক্যালি ডিজিজ তৈরি করতে পারলো না, বা সে অলরেডি আগে থেকে তার বডিতে অ্যান্টিবডি রয়েছে, থ্রু ভ্যাকসিনেশন হোক, যাই হোক, বা ন্যাচারাল ইমিউনিটি দিয়ে কিছু একটা দিয়ে ডিজিজটা হতে দিল না। সে মাল্টিপ্লাই করতে পারলো কিন্তু ডিজিজটা তৈরি করতে পারলো না। ডিজিজটা যে তৈরি করতে পারবে সেটা কি বলছে? প্যাথোজেনিসিটি। তারপরেরটা কি? ভিরুলেন্স কি? সিকুয়েল, প্রিকুয়েল, সিকুয়েল মুভির যেমন হয়। সিকুয়েল কি হতে পারে? ডিজিজের সিকুয়েল কি করবে? কমপ্লিকেশনস, ভেরি গুড, কমপ্লিকেশনস করতে পারে, তাই তো? ডেথ হতে পারে, কমপ্লিকেশনস হতে পারে, ডেথ হতে পারে, রিকভারি হতে পারে, সবই সিকুয়েল। ওকে, তাহলে ভেরি গুড, ভেরি গুড, বস। বোঝা গেল? সবাই বুঝলি? তাহলে ইনফেক্টিভিটি মানে কি তোরা বল? এবিলিটি না, তার আগের লাইনটা কি ছিল? এবিলিটি টু প্রোডিউস ইনফেকশন মানে কি? বডিতে ঢুকে মাল্টিপ্লাই করতে পারবে, এটা হচ্ছে ইনফেক্টিভিটি। তাহলে হোয়াট ইজ প্যাথোজেনিসিটি? কজ ডিজিজ, ক্লিনিক্যালি অ্যাপারেন্ট, ক্লিনিক্যালি অ্যাপারেন্ট। কারণ এটা ইনঅ্যাপারেন্ট হয়, অ্যাপারেন্ট ইলনেস, ক্লিনিক্যালি অ্যাপারেন্ট, ক্লিনিক্যালি ইনঅ্যাপারেন্ট, সাবক্লিনিক্যাল কেসেস, ক্যারিয়ার আছে, সেটা তোদের স্ক্রিনিং এ পড়ানো হবে, ঠিক আছে? দেয়ার আর শেডস অফ গ্রে, ঠিক আছে? সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নয়, সবকিছু ইন বিটুইন, ইন বিটুইন, ইন বিটুইন, ঠিক আছে? বায়োলজি ওই জন্যই টাফ, ইজি অথচ টাফ। কারণ ইন মেডিসিন আমাদের স্যার বলতেন, ইন মেডিসিন 2 + 2 ইজ নেভার ইকুয়াল টু 4। যদি তুমি 2 + 2 4 বার করেছো মানে তুমি অ্যান্সারটা ভুল দিয়েছো। সেই জন্য বায়োলজিতে গন্ডগোলটা হয়। 2 + 2 ইজ নেভার ইকুয়াল টু 4। যদি 4 বলিস তার মানে কিছু একটা ভুল করছিস। সবই হতে পারে বাট নট 4, রাইট অ্যান্সারটা হবে না। সো বিকজ ইন বিটুইন অনেক কিছু থাকে। তাহলে ইয়ে হলো আমার কি? ভিরুলেন্স কি দাঁড়ালো তোরা বল? সিভিয়ার ডিজিজ করার ক্ষমতা, সিভিয়ার ইলনেস। কমপ্লিকেশনস তো তখন হবে সিভিয়ার ইলনেস হলে। আরেকটা ও আস্তে আস্তে বললো, তোরা কি শুনতে পেলি যে ওটাকে মেজার করার উপায়টা কি? ইন্ডিকেটর, এগুলো আমরা মেজার তো করতে হবে। কেস ফ্যাটালিটি রেট, ভেরি গুড, ও শুনেছে। তাহলে বায়োলজিক্যাল এজেন্টের এই তিনটে হয়ে গেল। আর কি আছে? নিউট্রিয়েন্ট এজেন্ট। এটা তো সহজ নাকি? কি হতে পারে নিউট্রিয়েন্ট এজেন্ট মানে? ভিটামিনস, মিনারেলস। আর কি হয়? মিনারেলস কি হয়? না, মিনারেলস ওইগুলো হলো নিউট্রিয়েন্ট এজেন্ট। ভিটামিনস, মিনারেলস আর কি আছে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট। আলটিমেটলি কি আমরা খাচ্ছি কেন? আমরা কি বলি? খিদে পাচ্ছে, ইঞ্জিনে তেল নেই, ফুয়েল কি দেবে? এটিপি। এনার্জি কি? এটিপি। তো এটিপি জেনারেট করতে হবে, তো সেই ফার্স্ট ইয়ার বায়োকেমিস্ট্রি সাইকেল। এটিপি জেনারেট করতে হবে তো আমাকে এই বডিটা চালাতে গেলে, তাই তো? তাহলে এনার্জি দরকার, তাই তো? বেশি এনার্জি কে দেয়? প্রোটিন, মিনারেলস আর ভিটামিনস তো এনার্জি দেয় না তো? ফ্যাটস মেনলি দেয়, ফ্যাটস, তাই তো? ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন, এদের ডেফিসিয়েন্সি হলে কি বলবো? প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, PEM। কি করব? ম্যারাসমাস কোয়ারশিওর একটা পার্ট কি করায়? সেই ফার্স্ট ইয়ারে কারা গেছিলিস ফিল্ডে? নানুরে আমি নিয়ে গেছিলাম, তোদের নানুরে আমি নিয়ে যাই, কয়েকজনকে চিনি ওই জন্য। আমি ওখানে এনআরসি দেখিয়েছিলাম, ভুলে গেছে। গ্রোথ চার্টে দেখেছিলিস? হলুদ, সবুজ, হলুদ, লাল,
গ্রোথ চার্ট, আইসিডিএস গ্রোথ চার্ট, সবুজ হলুদ লাল, লাল মানে কি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, লাল বাচ্চা পিএম বাচ্চা, তাকে এনআরসিতে রিহ্যাবিলিটেট করতে হবে, রিহ্যাবিলিটেশন, নিউট্রিশনাল রিহ্যাবিলিটেশন। তাহলে রিহ্যাবিলিটেশন আমাকে জানতে হবে হোয়াট ইজ রিহ্যাবিলিটেশন। ওকে, নিউট্রিয়েন্ট এজেন্ট কিছুটা হলো, ফিজিক্যাল এজেন্ট, ভেরি গুড, সান, আমরা সবাই কি করি, ইউভি রে ড্যামেজ করি। সান থেকে কি হতে পারে, এক্সেসিভ সানে ক্যান্সারটা পড়ে, তার আগে কি সানবার্ন হতে পারে, হিট স্ট্রোক হতে পারে, হিট স্ট্রোক, হিট সিনকোপ হতে পারে। তো অতিবৃষ্টি হলো খুব বেশি, এই মাঝে গরম আসছে, 45 হয়ে গেল, 50 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেল, উইথস্ট্যান্ড করা সম্ভব? সম্ভব না। এজেন্ট গেল, কেমিক্যাল এজেন্টস, পেস্টিসাইড, ভেরি গুড, খাবারে বিষ, তাই তো। মেকানিক্যাল এজেন্ট, এক্সেস অফ ইনসাফিসিয়েন্সি, এক্সেস অফ ইনসাফিসিয়েন্সি যে কোনো কিছু। সোশ্যাল এজেন্ট, সোশ্যাল এজেন্ট বল, ভালো বলছিস, বল বল। ইউজ ইউর ইমাজিনেশন অ্যান্ড উইথ লজিক অ্যান্ড কমন সেন্স। তাহলে কমিউনিটি মেডিসিন তোরা 50% অ্যান্সার করতে পারবি। ইউজ ইউর ইমাজিনেশন উইথ লজিক অ্যান্ড কমন সেন্স, অবভিয়াসলি উইথ দ্য ব্যাকবোন অফ দ্য ইয়োর বাকি নলেজ, বাকি সাবজেক্টের নলেজগুলো লাগবে, মাইক্রোবায়োলজি লাগবে, সমস্ত সাবজেক্ট কিন্তু ইন্টার রিলেটেড। মাইক্রোবায়োলজি ভুললে হবে না, কোনো সাবজেক্টে ভুলে যাবে না। সোশ্যাল এজেন্ট, পভার্টি, ভেরি গুড। পভার্টি, তাই তো, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, তারপর কি হলো, অশিক্ষা, এডুকেশন নেই, স্কিল নেই, সে ইনকাম করতে পারছে না, এগুলো তো সোশ্যাল ফ্যাক্টর। পুরো হেলথকে তো আমাকে ইয়ে করবে, উইক করবে, তো সে জানেই না কিভাবে ভালো থাকতে হয়, হয়তো পয়সা আছে কিন্তু সে জানে না হাউ টু স্টে ওয়েল। আছে আর অনেক আছে, ডিটেলস পড়ে নিবি, বইতে আছে, এটা আমি আর আলোচনা, এটা বহু সহজ, মানে প্রচুর সহজ জিনিস, বোঝার কিছু নেই, ঠিক আছে। এটা আবার কি এলো, রিস্ক ফ্যাক্টর। কি বলছে, এই এতক্ষণ বুঝতে পারছিস তো নাকি আমি একটু ফাস্ট বলছি, না আমি বেশি মাঝে মাঝে খুব স্পিডে বলে ফেলি? For many diseases, the disease agent is still unidentified. পিনপয়েন্ট তো করতে পারি না অনেক ডিজিজের ক্ষেত্রে, করতে পারলে তো সুবিধা হতো আমাদের। এক্সাম্পল যেমন বললাম, করোনারি হার্ট ডিজিজ, পার্টিকুলার শুধু একটা জিনিসের জন্য করোনারি হার্ট ডিজিজ হয় বলতে পারি? কি হতে পারে করোনারি হার্ট ডিজিজে, কি কি হতে পারে? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসটা কি? প্যাথোলজিক্যাল চেঞ্জেস। এজেন্টটা কি অ্যাথেরোস্ক্লেরোসিস? কোন কোলেস্টেরল? আর ইউ শিওর? আর ইউ শিওর? শুধু এলডিএল করে? লিপিড প্রোফাইলে আমরা কি কি মাপি? শুধু এলডিএল মাপি? এইচডিএল, এইচডিএল মোর কোনটা? এইচডিএল এলডিএল রেশিও, না শুধু এইচডিএল, না শুধু এলডিএল? তো তাহলে আমার এইচডিএল, এইচডিএলও লাগবে আমার, তাই তো? টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড লেভেল, শুধু কি এটাই? ব্লাড সুগার বেশি হলে কি হবে? আমার বডি কি করবে? ওটাকে কি করে বডি? সেই ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি, এক্সেস হয়ে গেলে কি করে? ফ্যাটি অ্যাসিড চেনে ঢুকিয়ে দেয়, তো ফ্যাট বানিয়ে জমাতে থাকে। তাহলে এক্সেস কার্বোহাইড্রেটকেও আমি দোষ দিতে পারি, পারি তো? বডির এনার্জি যখন বেশি হয়ে গেল, সে কি করবে? স্টোর করতে থাকবে। তাহলে একটা কিছুতে পিন পয়েন্ট করতে পারছি না আমি, বা অথবা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিও তো একটা কারণ, লাইফস্টাইল, অ্যালকোহল। তাহলে কোনো একটা সিঙ্গেল ফ্যাক্টর তো নয়, কোনো ইনফেকশন থেকে হতে পারে, রিউম্যাটিক হার্ট ডিজিজ, সেটা তো ভালভুলার ডিজিজ গুলো হবে। ভালভুলার ডিজিজ হলে হবে না, রোগ হবে না, তো হার্টে প্রবলেম হবে না। কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে পড়বে তো, তাহলে কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলোতে আসবে। ভালভুলার ডিজিজে কোনো ইনফেকশন থেকে হয়? ভালভুলার ডিজিজ গুলো কোন 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 কোয়াগুলেজ নেগেটিভ, নেই তো? মেডিসিনে আরো ডিটেলস আছে, কোনের একটা এই স্ট্যাফের একটা। তাহলে আমরা কোনো একটাকে পিন পয়েন্ট করতে পারছি না, তাই তো? তাহলে আমায় কি করতে হবে? তার আর কি আছে? ক্যান্সার, পেপটিক আলসার,
পেপটিক আলসার কেন হয়? সবার কি ধারণা? স্ট্রেস থেকে হয়, এই ওই সেই, আর কিছু হয়? এইচ পাইলোরি। তাহলে শুধু একটা এজেন্ট নয়, শুধু এইচ পাইলোরি নয়। Where the disease agent is not firmly established, the etiology is generally discussed in terms of risk factors. আমি যখন একটাকে পিন পয়েন্ট করতে পারছি না, তাহলে এগুলো কি বলবো? এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস। তোর এটা এই টার্মটা শুনে আছিস যে রিস্ক ফ্যাক্টরস, তাই তো? লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, হেলদি খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তবে গিয়ে আমার ডিজিজ হওয়ার চান্স, প্রবাবিলিটি 100% আমরা বলতে পারি না বায়োলজিতে, প্রবাবিলিটি যে তার হবে না। আবার কত পার্সেন্ট কত প্রবাবিলিটি সেটা ডিপেন্ড করবে কে বলবে? স্টাডিগুলো। The term risk factor is used by different authors, কি বলেছে? An attribute or exposure. সবকিছু এক্সপোজার নাও হতে পারে, সবকিছুতে এক্সপোজার নাও হতে পারে, তাই জন্য বলছে attribute or exposure that is significantly associated with the development of a disease. আবার কি বলছে অনেকে? a determinant that can be modified. ডিটারমিনেন্ট কথাটার সাথে তোদের পরিচিত যারা ইয়ে করেছিলিস, প্রজেক্ট করেছিলিস, ডিটারমিনেন্ট অবজেক্টিভে তাই লেখা হয়েছিল তো, ডিটারমিনেন্টস। এজেন্ট বলিস নি তো, রিস্ক ফ্যাক্টরও বলিস নি, ডিটারমিনেন্টস বলেছিলিস, তাই তো? তাহলে আর ডিটারমিনেন্ট দ্যাট ক্যান বি মডিফাইড বাই ইন্টারভেনশন। আমরা জানতে চাইছি কারণ ইন্টারভেনশন দেবো প্রিভেন্ট করার জন্য, প্রিভেনশন তারপরে আসে ইন্টারভেনশন, তাই তো? thereby reducing the possibility reducing the possibility, কিওর বলছি না কিন্তু, reducing the possibility of occurrence of disease or other specified outcomes. যেটা সেই অনেক মুভি আছে বা আমরা অনেক ইমোশনাল হয়ে যাই, আমি জীবনে সিগারেট খাইনি, অ্যালকোহল খাইনি, আমার কি করে ক্যান্সার হলো? আচ্ছা তো, তাহলে এটা কি হলো? এটা হচ্ছে অ্যাডভান্স মডেল। পুরোনো মডেলটা কি ছিল? এইটা সিম্পল ইন্টারাকশন। কিন্তু এত কিছু জানার পর জানলাম যে না, একটাতে ওরকম বলা যাবে না, এটা মেনলি ইনফেকশাস ডিজিজের জন্য মেনলি। তাহলে এখন কমপ্লেক্স করে কি করলাম? এজেন্টের জায়গায় কি, কোনটা এজেন্ট বল? না না, এইখানটায় পজিটিভ ফ্যাক্টরস। আচ্ছা, হোস্ট, গ্রুপস অফ পপুলেশনস and their characteristics. And their characteristics কেন? হোস্ট ইমিউনিটি, হোস্টের সমস্ত কিছু আরো কিছু ডিপেন্ড করছে তো, আরো অনেকগুলো প্যারামিটার আছে তো, যে আমার ডিজিজটা হবেই কি হবে না। এনভায়রনমেন্ট, বিহেভিয়ার, কালচার, সাইকো ফিজিওলজিক্যাল ফ্যাক্টরস, ইকোলজিক্যাল এলিমেন্টস, সমস্ত কিছু। এটা হচ্ছে নতুন মডেলটা। ওকে, এটা মেনলি ফর ক্রনিক ডিজিজ, মাল্টিফ্যাক্টোরিয়াল এটিওলজি। এটা বোঝা গেল এই অবধি? এটা কি বললো? ওয়েব অফ কজেশন। কে বলেছে? বল। ম্যাকমোহন এন্ড পাক considers all the predisposing factors of any type, complex interaction. তোরা মাইক্রোবায়োলজি পড়েছিস, প্যাথোলজি পড়েছিস, বায়োকেমিস্ট্রি পড়েছিস, এটা সেম একটা বডিতে কিছু ইন্টারাকশনটা অনেকটাই কমপ্লেক্স, আমাদের ভিতরে যা কিছু হয় ইন্টারাকশনটা। এটা পার্কের বইতে আছে, আমি দেখতে পাচ্ছিস তো? ওয়েব অফ কজেশন ফর মায়োকার্ডিয়াল ইনফাকশন, স্ট্রেস, চেঞ্জেস ইন লাইফস্টাইল, এতক্ষণ তোদের সাথে ডিসকাস করছিলাম, তাই তো? ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, স্মোকিং, ইমোশনাল ডিস্টারবেন্স। স্ট্রেস থেকে তো মানুষ, সাবস্টেন্স অ্যাবিউজ গুলো তো ভাবেই আসে, ইউজুয়ালি ইমোশনাল স্ট্রেস। বন্ধুদের পাল্লে পরে টান না কিছু হবে না, খা না কিছু হবে না, কিন্তু ওইটা যখন হ্যাবিটে পরিণত হয়, আমার একটা লাইফে স্ট্রেস থাকা দরকার, আদারওয়াইজ কিছুই নেই, এমনি অকারণে কেউ খায় না। আমার পরীক্ষার সময় পরীক্ষা আছে, খালি যাচ্ছে তাই তো? তাহলে ইমোশনাল ডিস্টারবেন্স, স্মোকিং, ল্যাক অফ ফিজিক্যাল, অ্যাবান্ডেন্স অফ ফুড। আমরা ইন্ডিয়ানরা কি, উই আর অল ইন্ডিয়ান, এখানে সবাই ইন্ডিয়ান তো? ওকে, পড়তেই পারে ফরেন স্টুডেন্ট। আমরা ইন্ডিয়ানরা জেনেটিক্যালি, এটা একটা থিওরি। আমরা ইন্ডিয়ানরা কি দেখে অভ্যস্ত? আমরা অনাহারে উপোস করে থেকে অভ্যেস আমাদের ইন্ডিয়ান জিন।
আমরা কম খেয়ে থেকে বেঁচে থেকে আমরা অভ্যস্ত। আমরা অনেকগুলো ফ্যামিন দেখেছি। ফ্যামিন মানে কি? আমরা অনেকগুলো দুর্ভিক্ষ দেখেছি। আমরা উপোস করে থেকে অভ্যস্ত। সেখানে এখন কি ফুড অ্যাবান্ডেন্ট, সো সেই কারণে ডায়াবেটিস আমাদের আমরা প্রোন। আমরা হচ্ছে ইন্ডিয়ান জিন মানে তাদের ফার্স্ট ধরা হয় এটা রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস। ইন্ডিয়ান জিন মানে রিস্ক ফ্যাক্টর ফর ডায়াবেটিস, ঠিক আছে, অ্যাবান্ডেন্স অফ ফুডের জন্য, কারণ আমরা না খেয়ে থেকে অভ্যস্ত। আমাদের জেনেটিক মেকআপটা ওই রকম। এটা একটা থিওরি। ইন্ডিয়ান জিন মানে তাকে ধরে নেওয়া হবে একটা রিস্ক ফ্যাক্টর। তাহলে কি ওবেসিটি, হাইপারলিপিডেমিয়া, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস, তারপর এগুলো হলো স্মোকিং, ক্যাটেকোলামাইন্স বাড়ছে, ইনক্রিজ থ্রম্বোটিক টেন্ডেন্সি কি হলো, করোনারি অক্লুশন, হাইপারটেনশন, ইমোশনাল ডিস্টারবেন্স, ওইসব থেকে কি হলো হাইপারটেনশন, এজিং অ্যান্ড আদার ফ্যাক্টরস, চেঞ্জেস ইন ওয়াল অ্যান্ড আর্টারিস, তাই তো? কি কোনটা মিডিয়া, কোনটা? তিনটে লেয়ার তো। তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসটা কোথায় হচ্ছে? মিডিয়াতে তো। তাহলে এজিং হয়ে গেলে কি হয়? ইলাস্টিসিটি হয়ে যায়, কি হয় তখন? হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। নর্মাল অ্যান্টি হাইপারটেনসিস অনেক ওয়ালগুলো হয়ে যায়, স্টিফ হয়ে যায়, আর ওয়ালগুলো এজিং এর জন্য একটা হয়। ওই জন্য সব ওষুধ অ্যান্টি হাইপারটেনসিভ একটা এজেন্টকে কম বয়সীকে যতটা কাজ করবে এল্ডারলি পেশেন্টের জন্য সেম কাজ করে না, তাই তো? অন্যান্য দিতে হয়, আরো মেডিসিনে আরো পড়বি তোরা। বোঝা গেল এটা ওয়েব অফ কজেশন, কমপ্লেক্স ইন্টারাকশনটা কি হলো? এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছে। এবার সব ডিজিজের জন্যই তাই। এগুলো আমরা কোথা থেকে জেনেছি? ইন এ ফাইন মর্নিং ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে জেনেছি। কিভাবে জেনেছি? স্টাডি। একটা ওয়ার্ল্ড ফেমাস স্টাডির নাম বলতো দেখি। কোহর্ট স্টাডি। উফ, মানে সত্যি ওয়ার্ল্ড ফেমাস এইরকম স্টাডি ডিজাইন বল। কোহর্ট স্টাডি তো বললাম, তার নামটা কি? তার আগে একটা নাম আছে, ফ্রামিংহাম হার্ট স্টাডি, নাম শুনেছিস? শুনি। কেউ বল কোন একটা ওয়ার্ল্ড ফেমাস স্টাডিগুলোর নাম বল। The web of causation does not imply that the disease cannot be controlled unless the multiple causes or chains of causation, or at least a number of them, are appropriately controlled or removed. This is not the case. Sometimes removal or elimination of just only one link or chain may be sufficient to control the disease. মানে অতগুলো দেখে মনে হচ্ছে তাহলে কি করে হবে, এতগুলো সরাতে গেলে কি করে আমি সরাবো, কিভাবে প্রিভেনশন দেবো? কিন্তু সেটা কেস নয়, যে কোনো একটা বন্ধ করে দিলেই আমার। সেই জন্য তো হেলদি লাইফস্টাইলটাকে এত প্রমোট করা হয়। যে কোনো একটা ইন্টারেক্ট বন্ধ করে দিলে, সবকটা করতে পারলে তো আরো ভালো। তুই এজিং তো কন্ট্রোল করতে পারবি না, কিন্তু স্মোকিং হ্যাবিট কন্ট্রোল করতে পারবি, ফুড হ্যাবিট কন্ট্রোল করতে পারবি, এক্সারসাইজ করতে পারবি, ডায়েট চেঞ্জ করতে পারবি, সবই করতে পারবি। তাহলে আমার ডিজিজটা হবে না। সবাই ইকুয়াল ওয়েটের নয় তো সমস্ত রিস্ক ফ্যাক্টরগুলো। তাহলে রিলেটিভ ইম্পর্টেন্স অফ দিস ফ্যাক্টরস মে বি এক্সপ্রেস ইন টার্মস অফ রিলেটিভ রিস্ক। সেটা আমরা বার করি। রিলেটিভ রিস্ক অ্যাট্রিবিউটেবল পরে পড়ানো হবে, পড়িয়েছে বোধহয় সেকেন্ড ইয়ারে, না পড়িয়েছে। তাহলে আমরা জেনে নিলাম এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। তারপর এবার কি জানবো? ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ। আমাকে এগুলো না জানলে আমি প্রিভেনশন কোথায় দেবো, কখন ট্রিটমেন্ট করব, কখন স্ক্রিনিং করব? আমাদের তো পেশেন্ট ইন্টারাকশন নয়, আমার তো পপুলেশনকে নিয়ে কাজ, তাই তো? ডিজিজ প্রসেস, তাহলে কি পিরিয়ড অফ প্রি প্যাথোজেনেসিস, পিরিয়ড অফ প্যাথোজেনেসিস। তাই তো আমরা এজেন্ট কি জানলাম? বডিতে ঢুকলে ইনফেক্টিভিটি, ইনফেক্টিভিটি, প্যাথোজেনিসিটি হলো। প্রি প্যাথোজেনেসিসে কি হয়? সেখানে দেওয়া আছে লেভেলস অফ প্রিভেনশন। আমাকে তাহলে ডিজিজ সম্বন্ধে পুরো ন্যাচারাল হিস্ট্রি অফ দ্য ডিজিজ আমি যদি ভালো করে না জানি, আমি প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারবো না। কখন কি প্রিভেন্টিভ মেজার হবে জানতে পারবো না। কিভাবে জানবো? থ্রু স্টাডি। স্টাডি না করে জানতে পারবো না। তাহলে তখন আমার ডিজিজ প্রসেস তখনও শুরু হয়নি। কি প্রিভেনশন দেবো? কত রকমের প্রিভেনশন আছে? প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, তারপর প্রাইমারি, সেকেন্ডারি,
টার্সিয়ারি। প্রাইমর্ডিয়ালটা কি? কেউ হাসবি না ওকে নিয়ে। তাহলে প্রাইমর্ডিয়াল প্রিভেনশন কি হলো? হোয়াট ইজ প্রাইমর্ডিয়াল প্রিভেনশন? হ্যাঁ, লেভেল অফ রিস্ক ফ্যাক্টরস। ওকে, যখন আমার এজেন্ট হাউস এনভায়রনমেন্ট কিছুই নেই, ডিজিজ এখনো কিছুই নেই, আমি তার আগে থেকে একদম ছোট থেকে হেলদি লাইফস্টাইল আমি শেখাচ্ছি বাচ্চাকে, তাই তো? রেগুলার ভালো ডায়েটে রাখছি, ভালো এক্সারসাইজ করাচ্ছি, ভালো নলেজগুলো দিচ্ছি কিভাবে ভালো থাকতে হয়, সেটাই আমার প্রাইমর্ডিয়াল প্রিভেনশন। তখন বাজারে কিছুই নেই, একদম ছোট থেকে আমি তৈরি করছি। যখন আমার এই ইন্টারাকশনের জায়গায় চলে এলো, বিফোর ম্যান ইজ, বাজারে আমার হোস্ট নেই, এজেন্ট আছে আর এনভায়রনমেন্ট, এই দুটো তো আমি বাদ দিতে পারি না। বাদ দিতে পারলে কি বলবো তাকে? এরাডিকেশন। এজেন্টকে তুলে নিলাম, এরাডিকেশন। কিন্তু এজেন্ট তো তোলা যায় না, একটাই তুলতে পেরেছি বোধহয়, তাই তো নাকি? পোলিও, স্মল পক্স, তখন আমার কি প্রিভেনশন আসবে? প্রাইমারি প্রিভেনশন। মানে আমার হোস্টের সাথে ইন্টারাকশন হয়নি, কিন্তু আমার এনভায়রনমেন্টে এজেন্টও আছে, এনভায়রনমেন্টটাও আমার রেডি আছে ডিজিজ করার জন্য, কিন্তু হোস্টের মধ্যে এখনো ঢোকেনি। তাহলে আমি ওখানে ব্রেক করতে হবে। কিভাবে করব? হেলথ প্রমোশন অ্যান্ড স্পেসিফিক প্রোটেকশন। হেলথ প্রমোশন কি? হোয়াট ইজ হেলথ প্রমোশন? তো রাম মন্ডল স্যার পড়াবেন হেলথ প্রমোশন ভালো করে। হেলথ প্রমোশন, অ্যাওয়ারনেস, ভেরি গুড, ভেরি গুড। অ্যাওয়ারনেস করবো, এই ফোন তুললে এই সাবধান, এখন ফোন করলেই তো সাবধান, এটা অ্যাওয়ারনেস। কোভিডের টাইমটা ফোন করলেই অমিতাভ বচ্চনের গলা, ওটা অ্যাওয়ারনেস। বা টিভি খুললেই এই দো বুন জিন্দেগি কি, পোলিও খাওয়ান, জমা জল জমতে দেবেন না, তাই তো? এগুলো অ্যাওয়ার করা, হেলথকে প্রমোট করা। হেলথ প্রমোশনের অনেক রকম স্টেপস আছে, ওগুলো তোদের আলাদা ক্লাস দেওয়া হবে, রাম মন্ডল স্যার পড়াবেন। স্পেসিফিক প্রোটেকশন কি? কে বলতে পারবে? ভ্যাকসিনেশন, ভেরি গুড। ভ্যাকসিনেশন করা। তারপর কি হলো? ইন্টারাক্ট, তাও আমরা আটকাতে পারলাম না, ইন্টারাক্ট হলো। যে ইন্টারাকশন হলো, ক্লিনিক্যাল হরাইজনে ঢুকে গেলাম। প্যাথোজেনিসিটি পড়লাম, ক্লিনিক্যাল হরাইজনে ঢুকলো, সাইন সিমটম আসতে শুরু করলো। তাহলে সাইন সিমটম আমার যদি ডিজিজ হয়ে যায়, তাহলে আমরা কি করব? কমপ্লিকেশন আটকানোর চেষ্টা করব, তাড়াতাড়ি ট্রিটমেন্ট করার চেষ্টা করব। সেকেন্ডারি প্রিভেনশন কি বললো? আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, তাই তো? যত তাড়াতাড়ি আমি ডায়াগনোসিস করব, যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করব, আমার ডিজিজটা কমপ্লিকেশন তত কম। সিকুয়েলটা আমরা কি করছি? লেন্দি করছি না, তাই তো? তাই তো? আমার রান চেস করতে করতে আমি 50 ওভার না খেলে আমি 30 ওভারে তুলে দিলাম, সেরকম। তাতে কি হলো আমার? ক্লিনিক্যাল হরাইজনে কি হতে পারে? ডেথ হতে পারে, ক্রনিক ডিজিজ, ডিফেক্ট, ডিসেবিলিটি, ইলনেসটা থেকে আবার রিকভারি হতে পারে। সাইন সিমটম, তাহলে টারশিয়ারি প্রিভেনশন কখন আসছে? আমার ডিজিজটা হলো, আমার লেট হলো যে কারণেই হোক, আমার সিকুয়েলটা হলো, আমার ডিসেবিলিটি হলো, ডিফর্মিটি হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, হলো তো? মেকানিক্যাল এজেন্ট, আমার অ্যাক্সিডেন্ট হলো, হাত পা ভাঙলো, ডিসেবিলিটি এলো একটা, তাতে আমায় কি করতে হবে? টারশিয়ারি প্রিভেনশনে ঢুকে গেল। তখন কি করতে হবে? ডিসেবিলিটি লিমিটেশন। আমরা চাইবো কি সবাই হেলথে সুস্থভাবে বাঁচুক, সেটা যদি না করতে পারে প্রত্যেকটা স্টেপে আমরা তাকে সাপোর্ট দিতে থাকবো। সেইভাবে ইন্টারভেনশন, প্রিভেনশনগুলো ওইভাবে। ডিসেবিলিটি হয়ে গেলে তাতে ডিসেবিলিটিটা যাতে লিমিট করা যায়, যতটা সে তার লাইফস্টাইলে ফিরতে পারে নর্মালি। তারপরে কি করবো? রিহ্যাবিলিটেশন। পা একদম কেটে বাদ হয়ে গেল, একটা পা অ্যাক্সিডেন্টে পা কেটে বাদ,
সে কি ঘরে বসে যাবে? তার সংসার চলবে? লাইফ লাইফ থেমে যাবে না তো? তাকে আমাকে কিছু ইন্টারভেন করতে হবে। এটা হচ্ছে আমার রিহ্যাবিলিটেশন করা। হেলথ প্রমোশন যা বললাম, the process of enabling people to increase control over and to improve health education, environmental modifications, nutritional interventions, lifestyle and behavioral changes. ঠিক আছে, এটা পার্ট অফ হেলথ প্রমোশন। ঠিক আছে, স্পেসিফিক প্রোটেকশন, ইমিউনাইজেশন, ইউজ অফ স্পেসিফিক নিউট্রিয়েন্টস। কি দেওয়া হয় স্পেসিফিক নিউট্রিয়েন্টস, কে বলতে পারবে? হ্যাঁ, ভিটামিন এ, জেরোফথ্যালমিয়া আমাদের ইমিউনাইজেশন শিডিউলে আছে তো, ভিটামিন এ দিই তো আমরা। আয়রনও দিই। কাদের দিই? স্কুলে দিই তো, স্কুলে দিই তো। খিচুড়ি খাওয়াচ্ছি কেন? মিড ডে মিল বা আইসিডিএস এ ডিম আর খিচুড়ি, ওয়াই? প্রোটেকশন, কেমো প্রোফাইল্যাক্সিস, এটা তো হলো। কেমো প্রোফাইল্যাক্সিস মানে ট্যাবলেট খাওয়ানো রে ভাই। অ্যালবেন্ডাজোল দিলাম, ওটা ট্রিটমেন্ট হলো না? কি হলো? আচ্ছা, আর কি দি? ডিইসি দি। ডিইসিটা কি, কিসে দেয়? ফাইলেরিয়া। এমডিএ করা হয়, মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই তো। তারপর কি, জঙ্গলে যাওয়ার আগে কি খাওয়ায়? অ্যান্টি ম্যালেরিয়াল খাওয়া হয় তো অ্যাজ এ প্রোফাইল্যাক্সিস। আমার তো ডিজিজ নেই তখন, খাচ্ছি তো। অকুপেশনাল হ্যাজার্ডস, স্পেসিফিক গিয়ার, প্রোটেক্টিভ গিয়ার ফিয়ার পরে, তাই তো। প্রোটেকশন এগেন কি অ্যাক্সিডেন্টস, কি রকম? পুলিশ দাঁড়িয়ে আছে, হেলমেট পরনি কেন, সিল বেল্ট বাঁধনি কেন, 500 টাকা দাও, অমুক করে। থ্রু ল এনফোর্সমেন্ট, তাই তো। পুলিশ ঢুকিয়ে টাকা নেওয়া মানেটা কি? ওটা ফাইন করার উদ্দেশ্যটা কি আমার? ল এনফোর্সমেন্টকে ইনভলভ করে যাতে অ্যাক্সিডেন্টটা প্রিভেন্ট করে, যে পুলিশের ভয় হোক, টাকা খরচার ভয় হোক, সে প্রোটেকশনটা নেবে, হেলমেট পরবে, সিট বেল্ট লাগাবে, মদ খেয়ে গাড়ি চালাবে না। অ্যাভয়েডেন্স অফ অ্যালার্জেন্স, প্রোটেকশন হলো, এগুলো বুঝতে পারছিস, আমি আর ডিটেলস যাচ্ছি না, টাইম নেই। আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ডায়াগনোসিস করলে ট্রিটমেন্ট দিলি, মেডিসিনে শিখবি, আমাদেরও শিখবি অনেক কিছুই, ইনফেকশাস ডিজিজগুলো। এটা সব থেকে ইজি পার্ট, ক্লিনিশিয়ানরা শুধু এই পার্টটা করে, বুঝলি? ক্লিনিশিয়ান মানে শুধু এই পার্টটা। কমিউনিটি মেডিসিন শিখলে তোরা আগেরটাও বলতে পারবি যে প্রিভেনশন কি করে করবি, ডিজিজটা এটিওলজি তোরা আরো বেটার বুঝতে পারবি। যারা ভালো ক্লিনিশিয়ান, খুব ভালো যারা ক্লিনিশিয়ান, তারাও একদম ওই কমিউনিটি মেডিসিন ওইরকম দিয়ে শুট করে, লাইফস্টাইল এই ওই সেই। আমি 2-1 স্যারের প্রেসক্রিপশন দেখেছিলাম ওরকম। আমি যেটা কি প্রেসক্রিপশন? ফার্স্ট পয়েন্ট লাইফস্টাইল, ওষুধ উপরে 10টা লেখার পর নিচে ওষুধ 3টে, কিন্তু প্রথমে ওই 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 মেজার্স গুলো দেওয়া থাকতো স্যারের প্রেসক্রিপশনে। ডিসেবিলিটি লিমিটেশন কি হলো? এটা কোন কোন প্রিভেনশনের আন্ডারে আছে? টারশিয়ারি, ভেরি গুড। ডিজিজ থেকে কি হলো? ইম্পেয়ারমেন্ট, ডিসেবিলিটি, হ্যান্ডিক্যাপ। কাকে কি বলে? ইম্পেয়ারমেন্ট মানে এনি লস অর অ্যাবনর্মালিটি অফ সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল অ্যান্ড অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অর ফাংশন। Disability, any restriction or loss of ability to perform an activity in the manner or within the range considered normal for a human being. Disability. Handicap, এগুলো কিন্তু ডেফিনেশন মুখস্থ রাখতে হবে। A disadvantage for a given individual resulting from an impairment or a disability that limits or prevents the fulfillment of a role that is normal, bracketed depending on age, sex and social and cultural factors for that individual, সেটাকেই বলছে হ্যান্ডিক্যাপ। ডিসেবিলিটি প্রিভেনশন কিভাবে? It relates to all levels of prevention.
সমস্ত লেভেলেই এটা আসবে, কেন আমি হতেই দেব না। রিডিউসিং দ্য অকারেন্স অফ ইম্পেয়ারমেন্ট, যেমন ইমিউনাইজেশন এগেনস্ট পোলিও, পোলিওতে হয়তো ইম্পেয়ারমেন্ট হয়তো, ডিসেবিলিটি আসে তো। ডিসেবিলিটি লিমিটেশন বাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড প্রিভেন্টিং দ্য ট্রানজিশন অফ ডিসেবিলিটি ইন্টু হ্যান্ডিক্যাপ, টার্সিয়ারি প্রিভেনশন। তাহলে ডিসেবিলিটি প্রিভেনশনটা আমরা 3টে লেভেলেই দিচ্ছি। পোলিও দেখেছিস? পোলিওর পা কারো দেখেছিস? তাহলে ভ্যাকসিনেশন হলে হতো না ওটা, তাই তো। এটা ভ্যাকসিনেশনটা কোন লেভেলে পড়ছে? প্রাইমারিতে। তাহলে ডিসেবিলিটি শুধু টার্সিয়ারিতে থাকছে না, ঠিক আছে। এই যে কনসেপ্ট অফ ডিসেবিলিটি, অ্যাক্সিডেন্ট, ডিজিজ অর ডিসঅর্ডার, লস অফ ফুট, ইম্পেয়ারমেন্ট, অ্যাক্সিডেন্ট হলো, লস অফ ফুট হলো, ইম্পেয়ারমেন্ট হলো, এক্সট্রিনসিক অর ইন্ট্রিনসিক, ক্যান নট ওয়ার্ক, সেটাকে বলা হচ্ছে ডিসেবিলিটি। অবজেক্টিফাইড মানে কাকে কি বলে তোদের এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর জন্য। আনএমপ্লয়েড হচ্ছে হ্যান্ডিক্যাপ, হচ্ছে সোশ্যালাইজড। অ্যাক্সিডেন্টটাকে এখানে অ্যাক্সিডেন্টে পা হারালো, তার মানেটা কি হলো? অ্যাক্সিডেন্টটাকে কি হচ্ছে এখানে? ডিজিজ অর ডিসঅর্ডার। লস অফ ফুডটা হচ্ছে আমার ইম্পেয়ারমেন্ট, পা নেই বলে হাঁটতে পারছে না, সেটা ডিসেবিলিটি। হাঁটতে পারছে না বলে কাজ করে খেতে পারছে না, আনএমপ্লয়েড, তাই তো। সেটা তাহলে কি দাঁড়ালো আমার? সেই বলেছেন নর্মালি ওর এজ, সেক্স, কালচারাল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে কাজটা করার কথা করতে পারছে না, তাহলে সেটা কি হয়ে গেল আমার? হ্যান্ডিক্যাপ। এটা রয়েছে টেবিল পার্কের বইতে, কাকে কিভাবে কি করব, কি অ্যাকশন নেব, মোটামুটি আলোচনা করা হয়েছে, এটা পড়ে নিবি। রিহ্যাবিলিটেশন, the combined and coordinated use of medical, social, educational and vocational measures for training and retraining the individual to the highest possible level of functional ability. সিভিএ পেশেন্ট গুলো কিরকম হয়? ফিজিওথেরাপি দিতে বলি আমরা, তাই তো। প্রবলেম হয় তো অনেক কিছু। হিয়ারিং যাদের কানে শুনতে পায় না, হিয়ারিং এড দিচ্ছি। তাহলে কত রকমের দাঁড়ালো? মেডিকেল রিহ্যাবিলিটেশন, রেস্টোরেশন অফ ফাংশন। পা কাটা গেছে, ওখানে আমি একটা আর্টিফিশিয়াল ফুট লাগালাম, কানে শুনতে পাচ্ছে না, কানে এড দিলাম। ভোকেশনাল, রেস্টোরেশন অফ দ্য ক্যাপাসিটি টু আর্ন আ লাইভলিহুড। সে হয়তো দৌড়াদৌড়ি করে কাজ করতো, তাকে একটা বসে বসে কিছু একটা কাজ করার কাজ তাকে দেওয়া হলো। সোশ্যাল, রেস্টোরেশন অফ দ্য ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ। মেয়েদের ক্ষেত্রে বেশি, বউ এর অ্যাক্সিডেন্টে পড়ে গেল আর ভালো লাগছে না, বউকে ছেড়ে দিল। মেয়েরাও কম যায় না, মেয়েরাও ছেড়ে দিল, অনেক কিছু হতে পারে, তাই তো। তাহলে আমাকে রিহ্যাবিলিটেট করতে হবে তো। যাদের প্রেগনেন্সি গুলো হয়, বাচ্চাগুলো যে রাস্তায় যাদের দেখেছিস ইন্টারসেক্স গুলো, তাদেরও তো বাবা মা ছিল, তারা তো সবাই রাস্তায় এরকম হঠাৎ করে রাস্তা থেকে উঠে আসেনি, তাদের তো হয়ে গেলে রাস্তা ছেড়ে দেয়, তাই তো রিহ্যাবিলিটেশন দরকার। হিজড়া যারা আর কি, যাদের কথা বলে ইন্টারসেক্স, তাই না। তাহলে সাইকোলজিক্যাল রিহ্যাবিলিটেশন, রেস্টোরেশন অফ পার্সোনাল ডিগনিটি অ্যান্ড কনফিডেন্স। রেপ ভিকটিম গুলো দেখেছিস কখনো কি অবস্থা হয় মেন্টাল? রিহ্যাবিলিটেশন দরকার তো মেন্টালি, সে সবকিছুতেই ভয় পাবে। বা যে কোনো মেজর যে কোনো অ্যাক্সিডেন্ট হলো, ধর এই যে ধর দ্বারা এই কুম্ভতে সামনে যারা দেখেছে স্ট্যাম্পেড হয়ে মরে গেছে, বা কিছু মেজর অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা প্যানিক কাজ করবে তো। আমাকে তো মেন্টালি তাকে আমাকে তো করতে হবে, রিহ্যাবিলিটেট করতে হবে তো।